এনসিপি গোপালগঞ্জে গিয়েছে এবং তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং সেখানে ছাত্রলীগের খুব সম্ভবত ৩ জন মৃত্যুবরণ করেছে এবং এর মধ্যে একজন ব্যবসায়ীও আছে এবং এটাকে আওয়ামী লীগের পেজ থেকে গণহত্যা বলে চালাচ্ছে। এখন আপনারা একবার চিন্তা করেন, এই আওয়ামী লীগ 2014, 18 এবং 24 সালে যে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং ছাত্র জনতার মাধ্যমে 36 জুলাই, 5ই আগস্ট যেভাবে পালাতে বাধ্য হয়েছে, তারপরে তাদের মধ্যে কোনো অনুশোচনা এসেছে? আসে নাই। এনসিপি সেখানে গেছে তাদের একটাই উদ্দেশ্য এবং তারা সব জায়গায় বলছে মুজিববাদ, মুজিববাদ মুর্দাবাদ। এখন মুজিববাদ মুর্দাবাদ কেন? দেখেন, বাংলাদেশের প্রথম যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে কারচুপি প্রথম করে কারা? আওয়ামী লীগের এই শেখ মুজিব। এই ইতিহাস অনেকেই হয়তো জানেন না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পারেন অথবা এক্সাক্ট যদি জানতে চান, রাজনৈতিক ইতিহাস যদি জানতে চান, বিভিন্ন ধরনের বই আছে, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম চাঁদপুর থেকে খুব সম্ভবত হেলিকপ্টারে করে এই যে ভোট জালিয়াতি করেছিল, সেটা কিন্তু শেখ মুজিবের আমলে। এটা অস্বীকার করার কোনো কিছু নাই। তখনকার পত্রপত্রিকাও যদি আপনি দেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই যে 2014 সালে অর্ধেক নির্বাচন হইলো, অর্ধেক হইল না। কিছুদিন পর নির্বাচন দেওয়ার কথা ছিল, দিল না। 18 সালে রাত্রে ভোট করলো, 24 সালে নামি ডামি স্বামী ভোট করলো। তারপরেও তাদের অনুশোচনাবোধ ছিল, তারা ক্ষমতা এনজয় করেছে। ক্ষমতায় থেকে বিরোধী দল মতকে সবাইকে একদম পিষিয়ে পিষিয়ে হত্যা করেছে। খুন গুম হত্যা, মানে কোনো কিছু কমতি রাখে নাই। শেষ পর্যন্ত এই যে ক্ষোভ, ছোট ছোট এই ধরনের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটে। 36 জুলাই ঘটেছে, 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর এই যে এনসিপির নেতারা সেখানে গেল, তারা বলেছে মুজিববাদ। তারা কি হামলা করেছে কাউকে? তারা হয়তো কথা বলেছে, কিন্তু কাউকে হামলা করেছে? কোনো হামলা করা নাই। কিন্তু আগেই হচ্ছে তাদের মঞ্চ ভেঙেছে, এদেরকে লেলিয়ে দিয়েছে। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা, এই আওয়ামী লীগের নেতারা বউ বাচ্চা লইয়া চিল করতেছে, আর এদিকেই দেশে যারা আছে সাধারণ জনগণ তাদেরকে ব্রেন ওয়াশ করে, বিশেষ করে গোপালগঞ্জের এদেরকে দেখলেন তো এরা কি পরিমাণ হত্যা চালিয়েছে। শেষ পর্যন্ত হাসনাত, সার্জিস এবং আক্তার হোসেন তাদেরকে সেনাবাহিনীর এসিপিতে ঢুকে আসতে হয়েছে। দেখেন, ওরাই যে শুধু এখান থেকে এইভাবে এসেছে বিষয়টা এরকম না। জিয়াউর রহমানও কিন্তু হেলিকপ্টারে করে আসতে বাধ্য হয়েছিল, তিনিও যেতে চেয়েছিলেন সেখানে, তাকে এরকম কিছুই করতে দেয় নাই। তারপর এরশাদ, ওনাকেও কিন্তু এইভাবে ফিরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এনসিপির নেতারা সেখানে স্টেজে উঠেছেন, বক্তৃতা দিয়েছেন, তারপর তাদেরকে হামলা চালিয়েছে, তারপর সেখানে সেনাবাহিনী গুলি করেছে, সেনাবাহিনী তাদেরকে ধরেছে এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছি গুলিবিদ্ধ হয়েছেন 2 জন কি 3 জন, এর মধ্যে একজন ব্যবসায়ী আছেন। এই হইলো অবস্থা। সো তাদের মধ্যে কি কোনো অনুতপ্ত বোধ আছে? সো এই আওয়ামী লীগকে সামনের নির্বাচনগুলো থেকে টোটালি ব্যান করতে হবে। আওয়ামী লীগকে টোটালি বাংলাদেশ থেকে ব্যান করে দিতে হবে, যাতে তারা আর কখনো রাজনীতি করার সুযোগ না পায়। যদি কেউ করতে চায়, আপনি অন্য রাজনীতি করেন, অন্য দল খোলেন, অন্য অন্য হিসাব করেন, বাট রাজনীতি আওয়ামী লীগের, বিশেষ করে হাসিনা যেভাবে চালিয়েছে আওয়ামী লীগকে, এইভাবে একটা রাজনৈতিক দল চলতে পারে না। একটা রাজনৈতিক দল এত হিংস্র হবে কেন? এরা কি জনগণের জন্য কাজ করবে নাকি নিজেদের ধান্দার জন্য কাজ করবে? একই ঘটনা, হাসিনা যা যা করেছে একই ঘটনা অন্যান্য দল বিএনপির নেতাকর্মীদের মধ্যেও কিন্তু দেখা যায়, তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের বিভিন্ন অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীরা এভাবে জড়িত হয়ে গেলে তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ঠিকঠাক মতো নাগরিক সুবিধা পাবে না। তো এইসব সুবিধা পেতে হলে সকল রাজনৈতিক দলের সংস্কার লাগবে। রাজনৈতিক দল যদি সংস্কার না হয়, তাহলে এই দেশ কখনো এই দেশ কখনো কোনো কিছুই, আইন কানুন কোনো কিছুই কিন্তু ঠিকভাবে চলবে না। রাজনৈতিক সংস্কার প্রথমে দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর, তাহলেই হয়তো বাংলাদেশ আগাবে। তো আপনাদের কাছে কি মনে হয়, এই যে এত বড় ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে, অনেকেই এনসিপিকে দায়ী করছেন। এনসিপির মতো যে কাজ করেছে এটা সঠিক কাজ করেছে। হয়তো তাদের দলবল ওইরকম ছিল না, যদি থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এই টোকাই লীগগুলা এরা কিন্তু কখনোই সুযোগ পেত না এইভাবে। আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে, অনেক ভালো সমর্থক আছে, কিন্তু তারাও কিন্তু এগুলা কিন্তু সমর্থন করে না। তো ভালো থাকবেন। বাংলাদেশ 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 পন্থী হতে হবে আপনার।